বাচ্চাদের টিফিন বক্স হোক কিংবা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে 3-4 পিস চিকেন থাকলেই এইভাবে এগ চিকেন পাস্তা বানিয়ে নিতে পারবেন। বানানো একদমই সহজ, খেতেও দারুণ লাগবে। এগ চিকেন পাস্তা বানানোর জন্য প্রথমে আমরা পাস্তা বয়েল করে নেব। তার জন্য এখানে 2 কাপ পাস্তা নিয়েছি। গরম জলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। পাস্তা সিদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের সাথে সাথে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে পরিমাণ মতো জলের মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে 4-5 পিস চিকেনের টুকরো দিয়ে দিলাম। জলটা এমনভাবেই দিতে হবে যাতে চিকেন সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটা না থাকে। হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নামিয়ে নিলাম। এদিকে যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেওয়ার পর একটু সাদা তেল মেখে রাখলাম। আর সিদ্ধ করে নেওয়া চিকেনের টুকরোগুলো একটু ঠান্ডা হয়ে গেলে হাড়গুলোকে ছাড়িয়ে চিকেনগুলোকে একটু ছিঁড়ে নিচ্ছি। একদম ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিলাম। এবার কড়াইয়ে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা আদা রসুন। পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, তবে খুব লালচে করে একদমই নয়। পেঁয়াজ আদা রসুনটা মোটামুটি একটু হালকা নরম হয়ে আসলে দিয়ে দিলাম গাজর কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল খান সেই বুঝেই ঝালটা দেবেন। গাজর আর কাঁচা লঙ্কা দিয়েও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক রকম সবজি দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, বিনস দিতে পারেন। আমি এই সবজিগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি। গাজর ক্যাপসিকাম দিয়েও সবজিগুলো একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে ছিঁড়ে নেওয়া চিকেনের টুকরোগুলো। চিকেন দিয়েও খুব ভালো করে সমস্ত সবজির সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই সবজিগুলো খুব নরম করে কিন্তু ভাজবেন না, হাই ফ্লেমেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত সবজি নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। হাই ফ্লেমেই ভেজে নিয়েছি 5 মিনিট মতন সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে। তারপর এক সাইডে রেখে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। ডিমের ভুর্জিটাকেও ভেজে নিচ্ছি, তবে একটু রেখে ভাজতে হবে, তাহলে ভুর্জিটাকে একটু বড় বড় টুকরো করে কিন্তু ভেজে নেওয়া যাবে। এইভাবে ওই 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর ডিমের ভুর্জিটাকে সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। তারপরে এই সসগুলো দিয়েও নাড়াচাড়া করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। সস কিন্তু এই রেসিপিতে অবশ্যই করে দেবেন, সস দিলে টেস্টটা দারুণ লাগবে। খুব ভালো করে সমস্ত সসগুলোকেও মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা দিয়েও সমস্ত কিছুর সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর প্রথম থেকেই গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে। খুব ভালো করে পাস্তাটাকেও একটু ভেজে নিলে তাহলে খেতে কিন্তু টেস্টটা দারুণ লাগবে। আর পাস্তা দেওয়ার পরও প্রায় 5 মিনিট মতন আমি কিন্তু ভেজে নিয়েছি। এখন আমাদের এগ চিকেন পাস্তা প্রায় রেডি হয়েছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ পাস্তা মশলা। আপনাদের কাছে না থাকলে এর পরিবর্তে আপনারা ম্যাগি মশলা বা চাউমিন মশলাও দিতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এখন আমাদের এগ চিকেন পাস্তা একদম পরিবেশনের জন্য রেডি। তো ব্রেকফাস্টে হোক কিংবা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কিংবা বাচ্চাদের টিফিনে এইভাবে এগ চিকেন পাস্তা বানিয়ে নিন, খেতে দুর্দান্ত লাগবে। একদিন যদি বানিয়ে খান রোজ রোজ বানানোর বাহানা খুঁজবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।